এর লাগি আমরা উস্তাদ আসলা খুব ই যুগর শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ আল্লামা মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি তার লগে হজো আসলাম ও উঠিয়া কইলে আমরা বাক্কা আলিম কতজন কইলা বাবা মৌলানা হল তে যেদিন তাই নমাজ ফরজ হইছে ফলিল চনি হলে আমরা হলে কইলাম জি না উজুর মনে পড়ছি না এশার রক্ত পড়তে আপনি এশার 4 রাকাত ফরজ আর বিতির 3 রাকাত ওয়াজিব পড়তা ও প্রত্যেক ওয়াক্তর লগে ফজরের লগে আরো ফজর জুহরের লগে আরো জুহর আসরের লগে আরো ওলা পড়তে থাকো মক্কা শরীফ যদিন রইছি আমরা সবে ওলা এক ওয়াক্তর লগে পড়ছি ফড়িয়া দেখা গেল যে মক্কা শরীফ আমরা প্রায় 1 মাস রইছি এখন 1 মাসে এক রাখাতে এক ওয়াক্তে যদি 1 লক্ষ ওয়াক্তর খোঁজা আদায় হয় তে 1 মাসে আমার জীবনের সারা খোঁজা আদায় হইছে না এর লাগি যদি খেরুর যাওয়া পড়ে উমরাতো যদি যাইন তে হরম শরীফের ভিতরে যত সময় থাকবা নিষিদ্ধ টাইম ছাড়া আপনি উমর খোঁজা পড়িবা আপনার জীবনের সারা খরচ সব নামাজ মাফ হইয়া যাইব একটা বারিক মুসলা আপনারা কইয়া দিলাম মনে রাখবানি আল্লাহ যদি কোনোদিন নেন হ্যাঁ তে প্রত্যেক ওয়াক্ত রক্তিয়া নামাজের আগে বা করে সময় থাকলে জমাত আরম্ভ হয়ে গেলে বাদে পড়বা আর জমাত যদি আরম্ভ হইছে না সময় এত আছে আগে পড়িলেন যান নিষিদ্ধ সময় পড়লে তো অসুবিধা হ্যাঁ খোঁজা নমাজ পড়া যায় উমর খোঁজা হয়নি করে নিয়ত হই দেওয়া বলেতে নিয়ত তো আমরা কইলা না ইগুর নিয়ত আরবি যেটা আমি কইয়া দিমু এটা আপনারা ফারতা না একটা তে ফারতা না করি এখন নমাজ হইতো না নি আরবিতে নিয়ত করা হইল এটা মোস্তাব যেমন হইতে হইব উমর খোঁজা নওয়াইতুয়ান উকদিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাইতাতি ফাজরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিয়ান ইলা জিয়াতিল কাবাতিস শরীফাতি আল্লাহু কাফতিস না কাবাতিস শরীফাতি আল্লাহু আকবার দেখুন আমি দেরি হতোয়ান কইছি ইটা আপনারা খোয়াত লাগুনতে মূলগান কইলিবা লেফর আশায় খেতাও যাইব নাই নি এর লাগি আপনারা ইটা বাদ দিয়া ওখান কইবা যে মনে মনে মুক্তি হওয়ার দরকার নাই মনো আনবা যে আল্লাহ আমার জীবনের যত ফজর খোঁজা হইছে ও এক ফজরের খোঁজা আমি আদায় করলাম আল্লাহু আকবার ওই গেছে নিয়ত মাতুচ্ছেন না আল্লাহ আমার জীবনের যত জোর খোঁজা করছি ও এক জোরের খোঁজা আমি আদায় করলাম আল্লাহু আকবার হইয়া তো সুবহানাকা পড়তা আর জেলা নিয়মলা পড়িতা ঠিক আছে ও দেখো 1 লক্ষ এক জুয়ারে 1 লক্ষ অক্তর জুয়ারর খোঁজা আদায় হইব 1 লাখ কোনো আমরা খোঁজা হইলিছি নি হ্যাঁ ও দেখো আপনি নিষ্পাপ হয়ে গেলা আমি মুসলা আমরা জানিয়া আমরা ওলা করলাম মদিনা শরীফ ও দেখো মক্কা শরীফের কারণে কাবা শরীফের কারণে আস্থা পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠতম মর্যাদার জায়গা হইল মক্কা শরীফ তোয়াফার কোনো আনো করতে পারবা তোয়াফর জায়গা আর আছে নি কোনো আনো হিনো গেলে মকরু সময় ছাড়া আর খালি কিতা করবা তোয়াফ করবা বুঝছেন নি তোয়াফর সফর দিলে তার ওখান খুঁজিয়ান নাই তার সময়ের দরকার আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থানরে যে জায়গাত মাটি দেওয়া হইছে বুঝছেন নি ভিতরে থাকি রুহ না হরাইলে তো আপনি তানরে খবর দিতে পারতা নাই রসুল্লাহর ভিতরে থাকি রুহ হরাইয়া নিছইন আর খবর দেওয়ার বাদেও আবার রুহ ফিরাইয়া ভিতরে দিলাইছইন আর খবর ঘুরে চকুর দৃষ্টি সীমা পর্যন্ত আল্লাহ বড় করে তৈছেন এর লাগি সব কিতাব আইনতেও প্রায় লেখা আছে এই কথা যে আল্লাহর আরশে আজিম থাকি আল্লাহর রসুলোর জিসিম যে জায়গার মাটি লাগছে এই জায়গার মান আরশে আজিম থাকিও বেশি কিন্তু মদিনা শরীফ 1 রাকাতে 50,000 রাকাতর সওয়াব পাইবা মক্কা শরীফ লাখ আর হিনো 50,000 কমে গেছে বুঝছেন নি কথা কিন্তু মাটির দাম বাড়ছে না নি আরশে আজিম থাকিও মক্কা শরীফ মদিনা শরীফের মান বাড়ি গেছে রসুলুল্লাহর জিসিমর লগে এই মাটি লাগার কারণে মাত বুঝছেন নি কথা আচ্ছা যাও তে আমরা কিতা বুঝলাম মক্কা কাবা শরীফের কারণে মক্কার দাম বাড়ছে রসুলুল্লাহর জিসিম মদিনা শরীফ তোয়ার কারণে আরশে আজিম থাকিয়া মদিনার মান বাড়ি গেছে বাড়ছে না বাড়ি গেছে ওলা মানুষের কারণেও কোনো কোনো জায়গার দাম বাড়ি যায় শাহজালাল সাহেব সিলেট থাকার কারণে সিলেটের দাম বাড়ছে না কমছে ফুলতলি কই দেখো গা জকিগঞ্জ এক খুঁটো হ্যাঁ ফুলতলি সাহেবে হলি আল্লাহর ওয়ার কারণে হ্যাঁ জকিগঞ্জ হইছে না আস্থা বিশ্বর আনাচে কানাচে বানছে ফুলতলি জফের ব্যক্তির কারণে নাইনি তো কোনো ব্যক্তির কারণেও জায়গার মান বাড়ে হ্যাঁ জায়গার মান বাড়ে তা আমি ও খোয়াত আসলাম ও কথাটা ব্যক্তির কারণে ব্যক্তি সম্মানীয় হইলে গাঁও সম্মানীয় হয় ফুলতলিতে গাঁওর নাম একদিন 2 মুরব্বিয়ে মাইলে গাই দিতে আসলা লেখাপড়া নাই
তো এই নুটিয়া হইরা বাবা আমরা যে মুরিদ ই সাবর নাম কিতা বললে দূর বাবা তুমি বুলো ইয়ার সাবর নাম পাও নানি বলে না বলে তার নাম তো ফুলতলি মুরব্বী মানুষরা লেখাপড়া জানুন না ও হে নুটিয়া দূর বেটা ইগু ফুলতলি ফুলতলি তো তার গাউন নাম ও হে না 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 এখান তার নাম এর লাগি তো ফুলতলি লোকে সাপ লাগাইল ফুলতলি সাপ কথা বুঝরানি আসলে বহুত মানুষে ফুলতলি সাপর নাম এখনো পায় না ফুলতলা তো এক জায়গার নাম নাইনি হ্যাঁ আসলে নাম হইল তার আব্দুল লতিফ নাইনি আব্দুল লতিফ বহুত মানুষে দেহকা তার নাম পায় না কিন্তু আজ ফুলতলিরে কোনো মানুষে চিনলেও নেনি জীবনে এক ফুল ফুটার কারণে আস্থা বিশ্বর মানুষের গেছে মশহুর আলহামদুলিল্লাহ এক মানুষের কারণে এক জায়গার নাম বাড়ি গেছে নানি দাম বাড়ি গেছে আচ্ছা